ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? দীর্ঘ অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা একটু ভিন্ন। আজকে কোনো গাড়ির প্রাইস নিয়ে আসে নাই, গাড়ির কন্ডিশন নিয়ে আসে নাই। আজকে আসে যাচ্ছে আপনাদের একটা মোবিল ইঞ্জিন অয়েল, যেটা আমরা ইঞ্জিন অয়েল বলে থাকি বা মোবিল বলে থাকি। আমরা প্রত্যেকটা বাইকার কিন্তু বাইক ইউজ করার পরে আপনার 800-500 বা 1000 কিলো চালানোর পর আমরা একটা মোবিল চেঞ্জ করি। ইঞ্জিন অয়েল আমরা চেঞ্জ করি, সেটা বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে, গাড়ি অনুযায়ী সেটা হতে পারে। আমরা এটা চেঞ্জ করি, চেঞ্জ করার পর আমরা যে ভুলগুলি করে থাকি সেই ভুলগুলি যদি আমরা না করি, সেই ভুলগুলো আমরা শুধরে যদি আসি, তাহলে আমরা কিন্তু আমরা যারা গ্রাহক আছি, আমরা যারা ম্যানুফ্যাকচারিং দিয়ে কাস্টমার আছি, সেক্ষেত্রে ইঞ্জিন অয়েলগুলো আমাদের কাছ থেকে ওরা 2 নম্বরে বা কপি করতে পারে না। আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই যে একটা মোবিলের কোটা আপনার হোন্ডা জেনুইন ইঞ্জিন অয়েল, এগুলি কিন্তু আমরা ক্রয় করি। যেখানে আমরা মোবিল সেল করি ওখানে আমরা ক্রয় করে নিয়ে আসি, কিন্তু আমরা দেখি যে ওভারঅল সব কিছু সেম। এখানে কোনটা 1 নাম্বার, কোনটা 2 নাম্বার, কোনটা কপি বোঝার কোনো উপায় নাই। আমরা কিন্তু কিনে নিয়ে আসতেছি, কিনে নিয়ে এসে আমরা কী করি, মোবাইলে গাড়িতে চেঞ্জ করি। চেঞ্জ করার পরে যেখানে আমরা চেঞ্জ করি সেখানে দেখা যাচ্ছে ওই গ্যারেজের সামনে বা দোকানের সামনে চেঞ্জ করে গাড়িটা নিয়ে চলে আসি। খালি কোটা যেটা আছে সেটা আমরা ওখানে ফেলে দিই, আমরা রেখে চলে আসি। রেখে চলে আসার পর আমাদের কী করতে হবে সেটা একটু আমি আপনাদেরকে বলি। আপনি একটু আমার সাথে আসুন, দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো ফ্রেন্ডস, আমরা এগুলি মোবিল চেঞ্জ করে এই খালি কোটাগুলি বা টিউবগুলি কী করি, আমরা ফেলে দিই না। এভাবে কিন্তু ওরা জমায় রাখে এগুলি কী করে, আমরা স্ক্র্যাপ যারা কিনতে আসে ওগুলির কাছে আমরা এগুলি সেল করে দিই। ওদের কাছে আমরা সেল করি। তো সেল করলে হচ্ছে কি, ক্ষতিটা আমাদেরই হচ্ছে, ক্ষতিটা আপনারই হচ্ছে। কেন ক্ষতিটা হচ্ছে? এই কোটাগুলি স্ক্র্যাপ যারা কিনে নিয়ে যায় আমাদের থেকে 5 টাকা 10 টাকার বিনিময়ে, এগুলো নিয়ে আবার সুন্দর করে ওয়াশ করে আবার 2 নম্বর মোবিল এখানে ঢুকিয়ে আমাদের কাছে ফ্রেশ করে আবার ইনটেক করে আমাদের কাছে সেল করতেছে। ঠিক আমরা 2 নম্বর মোবিলগুলো আবার কিন্তু গাড়িতে ঢুকাচ্ছি। সেম গাড়িতে যখন 2 নম্বর মোবিলটা ঢুকাচ্ছি, সেম ওই গাড়িগুলো কিন্তু এভাবে কিন্তু আমাদের সমস্যা হয়, ইঞ্জিনের সমস্যা হয়। তো আমরা চাচ্ছি যে অন্ততপক্ষে খালি কোটা মোবিল ইউজ করে খালি কোটাগুলো এভাবে ইনটেক রাখা যাবে না। আমরা এগুলিকে ছিদ্র করবো বা কেটে ফেলবো বা নষ্ট করে বা পুড়ে ফেলবো, পুরো এগুলি ফেলে দেবো। তাতে করে আমরা যারা ইউজাররা আছে তারা 2 নম্বর মোবিলের ভুক্তভোগী আর হইতে হবে না। তো সেই ক্ষেত্রে আমরা এগুলি কী করবো, আমি মনে করি এই যে আমাদের এখানে যে খালি কোটাগুলি আছে এগুলিকে আমরা এই সেল করে আর মোবিল চেঞ্জ করে এগুলি আমরা নষ্ট করে ফেলবো। এইভাবে ছিদ্র করে নষ্ট করে ফেলবো, এগুলি বা কেটে ফেলে দেবো। তাতে করে আপনার ওরা আর কিনবে না। এভাবে ছিদ্র করে ফেলে দেবো। হ্যাঁ, তারপর আপনার এই যে এগুলি আছে এগুলিকে এভাবে নষ্ট করে ফেলবো। হ্যাঁ, এই যেগুলিকে এভাবে নষ্ট করে ফেলে দেবো আমরা। এগুলো দেখা যাচ্ছে। এইভাবে নষ্ট করে যদি আমরা এগুলো ফেলে দিই, আমরা ফেলে দিই, তাহলে এগুলো আমাদের জন্য অন্তপক্ষ ওরা আর আমাদের কাছে 2 নম্বরই করতে পারবে না। এইভাবে আমরা কেটে এগুলিকে ফেলে দেবো, ছিদ্র করে কেটে যখন আমরা ফেলে দেবো, তখন এগুলি কিন্তু আর কেউ ইউজ করতে পারবে না। এগুলি আপনারা সবাই, আমি বলবো যারা বাইক ইউজাররা আছেন, মোবিল চেঞ্জ করেন, ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন, এগুলিকে আপনারা মোবিল চেঞ্জ করার পরে এভাবে ছিদ্র করে কেটে ফেলে দিবেন। কেটে ফেলে দিলে হচ্ছে কি, আমি আপনাদের দেখাচ্ছি, এভাবে ছিদ্র করে কেটে ফেলে দিবেন। এগুলি আর ওরা কপি হিসেবে আমাদের কাছে আর ওরা নকল কিছু আনতে পারবে না। এই যে এভাবে আমরা ছিদ্র করে ফেলে দেবো। এভাবে যদি আমরা ফেলে দিই, তাহলে আমরা পরবর্তী যা পাবো, আশা করি আমি একজন করলে হবে না, আমাদের মতো যত বাইক ইউজার আছে সবাই ডিস্ট্রাকশন করবো, সবাই এই কাজটা আপনারা করবেন। তাতে করে আমরা সবাই 2 নম্বর প্রোডাক্ট থেকে অন্তপক্ষে আমরা সেফ থাকবো। তো ফ্রেন্ডস, এগুলো আমি সবগুলো নষ্ট করে ফেলবো। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আর করবো না। পরবর্তী আরেকটা আপনাদের এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ওকে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।